আমার কলিজার ভাবিরা আপুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমি কিন্তু নিয়ে এসেছি চিতই পিঠার রেসিপি। যাদের যাদের প্রয়োজন এই চিতই পিঠা বানাতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটি দেখে খুব সুন্দর করে খুব সহজেই আপনারা কিন্তু চিতই পিঠা বানাতে পারবেন। শীত কিন্তু চলে আসছে, আর বেশি দিন বাকি নাই শীতের। তো দেখেন, প্রথমে আমি গুঁড়িটা খুব সুন্দর করে ভিজিয়ে নিলাম পানি দিয়ে আর লবণ দিয়ে। তারপরে আমি বেশ কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব, 3-4 ঘন্টা, যতক্ষণ পারেন। আপনারা যতক্ষণ রাখবেন এটা আপনাদের অভিরুচি। যাই হোক, আমি কিন্তু প্রায় 3 ঘন্টার মতো রেখেছি। তারপরে দেখেন এই অবস্থা। তো আমি এখন এটাকে খুব সুন্দর করে একটু গোলা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিলে কী হবে, আমার পিঠাটা আরও সুন্দর সফট হবে এবং সুন্দর মতো ফুলে ফুলে উঠবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে ব্লেন্ডারে এখনও ব্লেন্ড করি নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আমার গোলাটা ব্লেন্ড করার পরে এই যে দেখেন এই অবস্থা হবে। তো যাই হোক, আমি এইদিকে আমার চুলাটা একটু রেডি করে নিচ্ছি। চুলার উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তারপরে আমি এখন এর উপরে দিয়ে দেবো আমার পাতিল আর কি। তো পাতিলটা দিয়ে আমি একটু তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে আমি খুব সুন্দর করে টিস্যু দিয়ে এটা আমি পাতিলটা মুছে নিয়েছি। তারপরে আমার পাতিলটা একটু গরম হতে থাক, ততক্ষণে আমি আমার গোলাটা নিয়ে আসি। তো গোলা নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন, এক হাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে একটু পণ্ডিতি করে ভিডিও করতে গিয়েছিলাম। যাই হোক, আমি ফেল করেছি, এমন ফেল মেরেছি কি আর করবো, একদম গোল্লা খেয়েছি। দেখেন, আমার পুরা চুলার পাতিলটাই আমার নষ্ট হয়ে গেল। কিছুই করার নাই। যাই হোক, প্রথম খোলা, দেখা যাক কি হয়। যাই হোক, মাশাল্লাহ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠা। দেখেন, একদম খুব সুন্দর হয়েছে। তো আমি দ্বিতীয় খোলাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় বার যখন দিব তখন। তো আপনারা দেখতে থাকেন। আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু বানাতে পারেন চিতই পিঠা খুবই সহজে। আমি কিন্তু এভাবেই বানাই। মাঝে মাঝে আমি একটু ও আচ্ছা, এই যে দ্বিতীয়বার আবার ট্রাই করলাম। দেখেন, এখন কিন্তু স্ট্যান্ড দিয়ে তারপর আমি ভিডিওটা করতেছি, যার জন্য গোলাটা কোথাও পড়ে নাই আর আমার পাতিলটাও নষ্ট হয় নাই। যাই হোক, এখন দেখেন এখনও কিন্তু খুবই সুন্দর পিঠাটা ফুলে গিয়েছে। আচ্ছা, আপনারা যদি চান এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তারপরে লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আমি আপনাদের এই ভিউ, এই লাইক, কমেন্ট, শেয়ার দেখে আমি উৎসাহিত হয়ে যেন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সেজন্য আপনাদের একটু একটু ভালোবাসায় আমরা কিন্তু অনেক দূর পৌঁছে যাব একদিন ইনশাআল্লাহ। তো দেখেন, আমার কিন্তু এই চুলায় গরুর মাংস আমার প্রায় হয়ে গিয়েছে। এখন গরুর মাংসের মাথা রান্না করেছিলাম, চিতই পিঠা দিয়ে খাবো। আমি একটু রসুন দিয়েছি, একটু আলু দিয়েছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা যে যেটা দিয়ে খান সেভাবেই খাবেন। যাই হোক, ভর্তা দিয়েও খায় কেউ। আমি একটু মাংস করে নিলাম আজকে, সামনে তো শীত চলেই আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।